স্নেহাশিস চক্রবর্তীকে প্রশ্ন করা হয়েছিল যে তোহা সিদ্দিকী বলেছেন যে আমাদেরকে ডাকা হচ্ছে না বা আমরা কোনো বিষয়ে জানতে চাইলে আমাদের উত্তর দেওয়া হচ্ছে না। উনি বললেন যে এই বিষয়ে আমরা এই প্রেস কনফারেন্সে বিবৃতি দেবো না। কি বলবেন? দেখুন, আপনি একজনকে জিজ্ঞাসা করেছেন, তার উচিত হবে যথাযথ বুঝিয়ে দেওয়া। এড়িয়ে যাওয়াটা আমার মনে হয় অনুচিত। উনি এড়িয়ে গেলেন কেন? নিশ্চিতভাবে ওনার কাছে কোনো উত্তর নেই। শুধু তোহা সিদ্দিকীর এটা প্রশ্ন নয়, এটা ফুরফুরা শরীফের ইচ অ্যান্ড এভরি পীর সাহেব পীরজাদার প্রশ্ন যে এই বছরে যে প্রোগ্রাম নিয়েছে রাজ্য সরকার সেই কি পদক্ষেপ গ্রহণ করছে সেই বিষয়ে কোনো পীর সাহেব পীরজাদাকে জানানো হয়নি কেন? তাহলে কি পীরজাদাদেরকে বাদ দিয়েই সরকার নিজের মতো করে পরিচালনা করার চেষ্টা করছে? ওই আমার বাড়িতে এসে অন্যজন বলছে পরিচালনা করবে, পীর সাহেব পীরজাদাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করেছে। আর এইটার আমি মনে করি এর দায়টাও পীর সাহেব পীরজাদাদের একটা অংশ। কারণ এর আগে পর্যন্ত সরকার একটা নির্দিষ্ট কয়েকজনের কাছে এসে ফুসফুস করে দিত, ভালো লাগতো। নওশাদের কাছে এসে সরকার ফুসফুস করে কিছু করে দিচ্ছে, এবার আমাকে উপেক্ষা করে গেছে। এটা যে সর্বজনীনভাবে পীর সাহেবরা করতো সেই সময় এটা করার সাহস দেখাতে পারতো না। তো এখনও সময় আছে। ফুরফুরা পীর সাহেব পীরজাদাদের উদ্দেশ্যে আমার বার্তা মিডিয়ার মাধ্যমে আমি তো বলেছি যে ফুরফুরা শরীফের এই ইউনিটিটা হওয়া দরকার। যে সরকার এখানে একটা যদি লাইট লাগায় সেটাও পীর সাহেবদের সমস্ত পীর সাহেবের সাথে আলোচনা করে লাগাতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিগত বছরে 2-3 জনের সাথে হয়তো আলোচনা করে লাগিয়েছে, এই বছর ওই 2-3 জনকেও উপেক্ষা করেছে। তোহা সিদ্দিকী যে কথা বলেছেন এটা বিস্ফোরক দাবি করেছেন, মিথ্যাবাদী বলেছেন স্নেহাশিস চক্রবর্তীকে, এবং বলেছেন যে টাকা এসছে সেই টাকার হিসাব দিতে পারছে না কেন গড়মিল আছে। স্বয়ং তোহা সিদ্দিকী এই কথা বলছেন এবং তার সাথে সাথে আরেকটা কথা যুক্ত করেছেন, এরপরেও 2026-এ তৃণমূলে জিতবে। কি বলবেন? দেখুন, আমি এখানে রাজনীতির কথা বলবো না। এখানে একটা ফুরফুরা শরীফের একটা তীর্থভূমি, সর্বধর্মের মানুষ আসে, সেই বিষয়টাকে সামনে রেখে আপনারা কোশ্চেন করছেন। 2023-এ কে জিতবে কে হারবে যখন রাজনৈতিক মঞ্চে থাকবে অবশ্যই বলবো। সে পরিবেশটা যদি রাজনীতি থাকতো, এখানে রাজনীতির পরিবেশ নয়, ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না। কিন্তু একটা কথা যে এই যে টাকা আসছে, কে নিয়েছে হিসাব দিতে পারেনি, কত টাকা আসছে আমরা তো জানতে পারছি না। বিং পীরজাদা হিসাবে আমি বলতে পারি যে কত টাকা আসছে জানতেই পারছি না। এমএলএ হিসাবে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বিধানসভাতে প্রয়োজনে আমি যে এটা হচ্ছে নগর উন্নয়ন দপ্তরের পৌর বিষয়ক দপ্তরের মধ্যে পড়ছে উন্নয়ন পরিষদ, তাকে আমি জিজ্ঞাসা করতে পারি যে কত টাকা আসছে বলুন তো এবং কত খরচ হয়েছে সেটা জিজ্ঞাসা করতে পারি। তোহা সিদ্দিকী একাধিক বিষয়ে স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন এবং তিনি বলেছেন রাজ্যের মন্ত্রী ববি হাকিম ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই বিষয়ে জানাবেন। কি বলবেন? জানাতে পারে, অবশ্যই তার লেভেল আছে, তিনি জানাতে পারেন, গভর্নরকে জানাতে পারেন। ক্যাগের রিপোর্ট যখন হবে এটা এই বিষয়টা সেখানে থাকবে, সেখান থেকে উনি জানতে পারেন। কারণ ক্যাগের রিপোর্টে তো এই টাকাটা তুলতে হবে না। গঙ্গাসাগর মেলায় যে টাকাটা খরচ করে সেটাও ক্যাগের রিপোর্টে আসবে। ফুরফুরা শরীফ উন্নয়ন পরিষদের মাধ্যমে ফুরফুরা শরীফের ঐতিহাসিক 21-22-23-এ ফাল্গুনের যে টাকাটা খরচ হচ্ছে সেটাও ক্যাগের রিপোর্টে থাকবে, স্বাভাবিক ব্যাপার, জানতে পারেন তিনি। তানাকেও কি মুখ্যমন্ত্রী আর ফিরহাদ হাকিম সাহেব উত্তর দেবেন, এই প্রশ্নটা আমার থেকে গেল।